একটি বীজকে যখন আগুনের পাশে রাখা হয় তখন সে বীজ থেকে আর গাছ জন্ম হয় না। ঠিক তেমনি একটি শিশুকে যদি আমরা অশালীন গান বাজনার মাধ্যমে তার কানটাকে যদি ভারী করে ফেলি, তাহলে ওই শিশুর অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তৈরি হবে না। আমাদের মধ্যে অনেক পিতামাতা রয়েছেন, তারা মনে করেন যে তাদের সন্তান অনেক ছোট, দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে কি বা বুঝে, অথবা অশালীন একটি পরিবেশে যদিও বড় করি তাদের কোনো কিছু যায় আসবে না, কারণ তারা এখন ছোট, তারা কিছুই বা বুঝবে না। আসলেই বিজ্ঞান আমাদেরকে এই বিষয়ে বলছেন যে একজন শিশু যখন মায়ের গর্ভে চলে আসে, সে মায়ের গর্ভ থেকেই তার শ্রবণ শক্তি তৈরি হয়। তাহলে বুঝুন, একজন শিশুকে আপনি যতই অশালীন গান বাজনা দিয়ে ভারী করেন না কেন, সে আপনি যেভাবে বুঝছেন কিন্তু সেটা নয়, তা ভিন্ন কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 36 নম্বর আয়াতে সেটা জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই মানুষের চোখ, কান, হৃদয় সবকিছুর হিসাব নেওয়া হবে। তাহলে বুঝুন, একজন শিশু যখন মায়ের গর্ভে চলে আসে সেখান থেকে তার শ্রবণ শক্তি তৈরি হয়ে যায়, তার বুঝার ক্ষমতা তৈরি হয়ে যায়। সে দুনিয়ার ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার ক্ষেত্রে হোক, তার সে শ্রবণ শক্তি বা তার সে মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আপনি যদি তাকে সেভাবেই তৈরি করেন, অবশ্যই সে একদিন নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনের শব্দে শুনিয়ে শুনিয়ে যদি ঘুম পাড়াতে পারেন, কোরআনের শব্দের মাধ্যমে বড় করতে পারেন, কোরআনের ভালোবাসা তৈরি করার মাধ্যমে যদি বড় করতে পারেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে তার দ্বীনের জন্য কবুল করবেন, মুসলিম উম্মার জন্য কবুল করবেন, এবং সারা পৃথিবীর মানুষকে জাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করে নিতে পারেন, মুসলিম উম্মার খেদমতে তাকেই কবুল করতে পারেন। তাই আসুন, সন্তানকে অশালীন গান বাজনা, খেলনা বা নাটক ইত্যাদি দিয়ে তাকে যেন বড় না করেন। কোরআনের পরিবেশ দেন, আল্লাহকে ভালোবাসার একটি পথ তৈরি করে দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান উম্মার জন্য কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে তৈরি করার সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।